ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে, সবাই বলো ও রাধে ও রাধে। যার বাসতে যমুনা জল উজান বয়ে যাই, যার বাসতে যমুনা জল উজান বয়ে যাই, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা যাই। ও রাধে ও রাধে, জোরে বলো ও রাধে ও রাধে। কালারবাসী 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 আমার হাসি কাইরা ফেরে হাই, কালারবাসী আমার হাসি কাইরা ফেরে হাই, ডাকলে বাসি রাধা রাধা ঘরে টেকা যাই। ও রাধে 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 ও রাধে। তাহলে মা বৃন্দাবনে চলে এসেছি, বৃন্দাবনে মা যখন চলে এসেছি, আমরা এক মন প্রাণ দিয়ে লীলাটি আস্বাদন করব। তবে মা তার আগে আমরা জানবো, এই যে আজকে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি, এত গরমের মধ্যে সবাই মিলে এসেছি এই কীর্তন শুনতে। এই কীর্তন কেন শুনবেন? এই কীর্তন শুনে কি হবে? কি গো মা, কীর্তন শুনে কোনো লাভ হয়? কি গো মা, কীর্তন শুনে টাকা পয়সা গাড়ি বাড়ি হয়েছে? হয়নি। তাহলে মা কেন শুনছেন? ভালো লাগে। দেখুন মা, এই কীর্তন শুনে আপনার উপকার কি হয় দেখুন। যারা আমার সঙ্গে 5 মিনিট করতালি দিয়ে কীর্তন করলেন, আচ্ছা মা বলুন তো, এই সময় কারো বাড়ির কথা মনে পড়েছিল? মনে পড়েনি। এই সময় যে ঘরটায় কাজ করতে করতে কষ্ট হয়, সেই কষ্টের কথা মনে পড়েছিল? মনে পড়েছিল? কি গো মা, আপনাদের মনে পড়েছিল? মনে পড়েনি। এই সময় যে শত্রু, তার মুখটা মনে পড়েছিল? মনে পড়েনি। ভেবে দেখুন, 5 মিনিট কীর্তন করে ভুলে গেলেন কষ্ট, ভুলে গেলেন কর্ম, ভুলে গিয়ে যে আনন্দ পেলেন, এই আনন্দটাকে কোটি টাকা বা লাখ টাকা দিয়ে কেনা যাবে মা? কোনোদিন নয়। এইবার নিজেরাই বিচার করে দেখুন,
5 মিনিট কীর্তন করে যদি এত আনন্দ পাওয়া যায় এই পৃথিবীতে, 5 মিনিটের জায়গায় যারা 5 ঘন্টা কীর্তন করছে তাদের থেকে সুখী কেউ আছে? 5 ঘন্টার জায়গায় যারা 10 ঘন্টা কীর্তন করছে তাদের থেকে সুখী কেউ আছে? কীর্তনই পারে সকল মানুষের মধ্যে সুখ ফিরিয়ে দিতে। ভগবান আমাদের সুখ দিয়ে রেখেছে মা, কিন্তু সুখটাকে আমরা গ্রহণ করতে পারি না। কেন পারি না? ওই যে সংসার। দেখুন মা, সংসার তো করব, তবে সারাদিনের কর্মের পর যখন আপনি ঘুমাতে যাবেন, ওই ঘুমাতে যাওয়ার আগে যদি 5 মিনিট করতালি দিয়ে কীর্তন করেন, দেখবেন সারাদিনে দুঃখ কষ্ট আপনার দূর হয়ে যাবে। আপনার নিদ্রাটা হবে সুখের, আপনার আগামী দিনটা হবে আনন্দের। তাই মাগো, এই আনন্দটা নিয়ে মধুময় শ্রী বৃন্দাবনতে আমরা আস্বাদন করব আমাদের মাধুর্যমণ্ডিত গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। আপনারাও মা ভক্তরূপে এসেছেন, গোবর্ধন এক ভক্ত, তার ভক্তির জোরে বৃন্দাবনে ঠাঁই পেয়েছে। তাই আসুন, আমাদের প্রথম প্রশ্ন হলো গিরি গোবর্ধনের সৃষ্টি কিভাবে হয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদেরকে যেতে হবে মা সত্য যুগ। আচ্ছা মা বলুন তো, আমাদের কটা যুগ আছে? 7-8টা। কি গো মা, কটা যুগ আছে? 4টে যুগ। আর আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। সনাতন ধর্ম অনুযায়ী 4টি যুগ: সত্য, ত্রেতা, দাপর, কলি। এই যে মা 4টি যুগ, 4 যুগে কিন্তু ভগবান এসেছিলেন। কিন্তু মা, আমরা জানবো কিভাবে যে ভগবান এসেছিলেন 4টি যুগে? তার প্রমাণ কি, যার জন্য আমরা বুঝতে পারবো? দেখুন মা, প্রমাণ কিন্তু আমরা কিছু জিনিস পাবো। আচ্ছা মা বলুন তো, আমাদের এই কলিযুগে ভগবান কোথায় এসেছিলেন? পশ্চিমবঙ্গের নদিয়া জেলার শ্রীধাম নবদ্বীপ ধামে। কেউ মা নবদ্বীপ গেছেন? তাহলে নিশ্চয়ই দেখেছেন এখনো সেই পুরনো মাটির ঘরটা। কি গো মা, দেখেছেন তো? সেই নিম গাছটাও এখনো রয়েছে, দেখেছেন তো? তাহলে বুঝলাম যে কলিযুগে ভগবান এসেছিলেন, তার প্রমাণ তিনি কিন্তু রেখে গেলেন। তার আগের যুগটাই যান, দাপর যুগ। দাপর যুগে ভগবান কৃষ্ণ কোথায় এসেছিলেন? কি গো মা, কোথায় এসেছিলেন? মথুরা নগরী কংসের কারাগারে। আজও আছে সেই কারাগার, যারা গেছেন দেখেছেন। তার আগের যুগটাই যান, ত্রেতা যুগ। ত্রেতা যুগে ভগবান কোথায় এসেছিলেন? কি গো মা, কোথায় এসেছিলেন? অযোধ্যায়
জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জয় রাধেশ্যাম। জয় রাধেশ্যাম। জয় রাধে, জয় রাধে সব, জয় রাধে, জয় জয় রাধে। রাধেশ্যাম। হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর। একটু ভাসিয়ে দিই, রিভাব একটু দিন। হ্যাঁ, আউটপুট ঠিক আছে, তাহলে থাক। রাধে রাধা। তাহলে মা, ত্রেতাযুগে ভগবান কোথায় এসেছিলেন? অযোধ্যায় রামচন্দ্র রূপে। আজও আছে রাম মন্দির, আজও জন্মস্থান আছে, জন্মভিটা আছে, যারা গেছেন দেখেছেন। কিন্তু মাগো, প্রশ্ন হলো সত্যযুগ, সত্যযুগে ভগবানের আবির্ভাবের স্থানটা কোথায়? কতজন জানেন? কি গো মা, জানেন কেউ? কেউ জানি আমরা? যেতে পেরেছি ওই সত্যযুগে? আমরা জানি না। কিন্তু মাগো, এটাই সব থেকে সহজ বস্তু যে সত্য যুগ, যে যুগটা নামের মধ্যেই লুকিয়ে আছে, সত্য। ওই সত্য যুগকে মা তারাই দেখতে পায় যারা জীবনে একটাও মিথ্যে কথা বলেনি, মিথ্যে কথার আশ্রয় নিয়ে চলেনি, যাদের জীবনটা 100% সত্য। এখানের মধ্যে মা একজনও আছেন হাত তুলে বলতে পারবেন যে আমি জীবনে একটাও মিথ্যে কথা বলিনি? হ্যাঁ, তুমি একটাও বলনি? কি গো মা, আর কেউ আছে? সবাই বলেছি। প্রয়োজনে অপ্রয়োজনে, জ্ঞানী অজ্ঞানী, আমাদের মিথ্যে কথা বলতেই হয়। তাহলে মা, ওই সত্যযুগকে তাহলে কারা দেখতে পাই? এখনো কিছু যোগী মুনি ঋষি আছে যাদের এই অন্তরটা 100% সত্য। তারাই একমাত্র ওই সত্যযুগকে উপলব্ধি করতে পারে। গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছিল ওই সত্যযুগে। কেমন ভাবে মা, একটু মন দিয়ে শুনুন। সত্যযুগ শেষ হতে চলেছে, আর ত্রেতা যুগ আসবে। সত্যযুগ শেষ হবে আর ত্রেতা যুগ আসবে। ঠিক এমন সময় নারায়ণ চিন্তা করছে যে সত্যযুগ শেষ হয়ে যাবে, এরপর আসবে ত্রেতা, তারপর আসবে দাপর। কিন্তু আজকে আমার মনের সব থেকে বড় চিন্তা ওই যুগগুলো নিয়ে। কারণ এই সত্য যুগে কত দেব দেবী, কত দাস দাসীর আমি চরণ সেবা গ্রহণ করলাম, কত আনন্দে আমি প্রেম লীলা আস্বাদন করলাম। কিন্তু আগত যে যুগগুলো আসবে, সেই যুগে এত প্রেমাস্বাদন করতে পারবো না। কারণ ওই যুগে অনেক অসুর জন্ম গ্রহণ করবে, অসুরগুলোকে ধ্বংস করতে হবে, ধরণীকে রক্ষা করতে হবে। তাই কি হয়েছে, এই কথা চিন্তা করতে করতে গোলকপতি নারায়ণ কিছুটা দূরে চলে গেলেন। আর নারায়ণের চরণতলে বসে থাকে লক্ষ্মী, লক্ষ্মী স্বরূপিণী রাধা। যেই লক্ষ্মী সেই রাধা। তাই আমার রাধারানী ভাবছি যে গোবিন্দ, এই যুগটা শেষ হয়ে যাচ্ছে বলে তুমি আমায় ত্যাগ করলে গোবিন্দ। কিন্তু গোবিন্দ, এই যে যুগটা শেষ হয়ে যাচ্ছে, আমারও মনে বড় চিন্তা, বড় যন্ত্রণা। কেন জানো গোবিন্দ? এই সত্য যুগে তোমার কত চরণ সেবা করলাম, কিন্তু আগত যে যুগগুলো আসবে, সে যুগে তো এত চরণ সেবা করতে পারবো না। কারণ সে যুগে আমায় হতে হবে অন্যের ঘরণী। আর অন্যের ঘরণী হয়ে যখনই আমার কানের মধ্যে প্রবেশ করবে তোমার বাঁশির ধ্বনি, আমার দেহ চাইবে, মন চাইবে তোমার কাছে যেতে, তবুও আমি যেতে পারবো না। একটু বোঝার চেষ্টা করুন মা, অন্য কেউ নয়, দুজনেই জগতের ভগবান,
একজন চিন্তা করছে পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে অসুরগুলোকে ধ্বংস করবে, আর একজন ভাবছে পরবর্তী যে যুগগুলো আসবে সে যুগে আমি আমার গোবিন্দের চরণ সেবা করতে পারবো না। তাই রাধারানী আমার ওই সত্য যুগে বসে ক্ষীরোদ সাগরের কূলে দাপর যুগের উদ্দেশ্যে গোবিন্দের উদ্দেশ্যে গাইতে আরম্ভ করলেন। কেমন ভাবি? ও গোসে বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গোসে বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গোসে মধুর সুরে আর বাজায়ও না ও গোসে, ও গো ও গোসে বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো শ্যাম 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 বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি, বাজিও না তব বাঁশরি। ও গো শ্যামে তুমি বাজিও না তবু বাঁশরি। গোবিন্দ যিনি চিন্তাযুক্ত ছিলেন, যেই না রাধারানী বলে উঠলেন ও গো শ্যামে তুমি বাজিও না তবু বাঁশরি, রাধারানী আমার যেই না বললেন, গোবিন্দ আমার ছুটতে ছুটতে এসে রাধাকে প্রেম ভরে আলিঙ্গন করে বললেন, রাধে 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 তুমি কি শোনালে রাধে? ওগো শ্যামে তুমি বাজিও না তবু বাঁশরি। রাধে আমি তো এই যুগে বাঁশি বাজাইনি। গোবিন্দ আমি তো আপনাকে এই যুগের কথা বলিনি, আমি তো আপনাকে সেই যুগটার কথা বলেছি যে যুগে তুমি অভিমন্যু মুনিকে বর দিয়েছ আমি নাকি তার অর্ধাঙ্গিনী হব। বলতে পারো গোবিন্দ, সেই বৃন্দাবনে তুমিও যাবে, সেই বৃন্দাবনে আমিও যাব, কিন্তু গোবিন্দ আমি যে তোমার চরণ সেবা করতে পারবো না গোবিন্দ। রাধে তুমি আমায় এত ভালোবাসো, এই সত্য যুগে বসে তুমি দাপর যুগের কথা চিন্তা করছো। শোনো রাধে, দাপর যুগ নিয়ে তোমায় চিন্তা করতে হবে না, আমি কথা দিচ্ছি আয়ানের ঘরণী হয়েও তুমি আমার চরণ পাবে। কিভাবে গোবিন্দ? শোনো রাধে, আজকে আমি সৃষ্টিকার্য শুরু করলাম। সৃষ্টিকার্য শোনো, এই যে তোমার নয়নের জল ক্ষীরোদের মাটিতে পড়েছে, এই নয়নের জল থেকে সৃষ্টি করলাম একটা পর্বত, যার নাম দিলাম আমি গিরি গোবর্ধন পর্বত। তাহলে মা গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার
নয়নের জল থেকে। আর কোথায় সৃষ্টি হয়েছে? ক্ষীরোদ সাগরের কূলে। আর কোন যুগে সৃষ্টি হয়েছে? সত্যযুগের শেষ লগ্নে। সত্যযুগ শেষ হতে চলেছে, ত্রেতা যুগ আসবে, ঠিক এমন সময় গিরি গোবর্ধন সৃষ্টি হয়েছে। এইবার যেই না পর্বত সৃষ্টি হয়েছে, পর্বতটা যেন একটা প্রাণ ফিরে পেয়েছে। আর যেই না প্রাণ ফিরে পেয়েছে, রাধা গোবিন্দকে দর্শন করে গেয়ে উঠেছে ক্ষীরোদের কূলে। কেমন ভাবে? কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ দয়ালো কৃষ্ণ, প্রেমময়ী তুমি হে কৃষ্ণ। তাহলে মা গোবর্ধন কোথা থেকে সৃষ্টি হয়েছে? তোমার জোরে বলবে কি গো মা? কোথা থেকে সৃষ্টি হয়েছে? রাধার নয়নের জল থেকে। যে রাধার মধ্যে এত ভক্তি, এত প্রেম, পর্বতের মধ্যে ভক্তি হবে। এইবার আমরাও তো সবাই ভক্তি নিয়ে ভক্তির রাজ্যে বসবাস করছি। ভক্তি আমাদের মধ্যেও আছে, আমরাও ভক্তরূপে এসেছি। তাহলে মা আমরা নাম করব না? কি গো মা, করবো তো? আমরা তো কলিযুগের মানুষ হয়েছি। এই কলিযুগের মানুষ হই, যে নামটা আমরা সবাই জানি, সেই নামটাই আমরা সবাই মিলে একটু বলবো। একটু মা জোরে জোরে বলবো, বলবো তো? জোরটা থাকবে কিসে? ভক্তির মধ্যে। তবে আমার জন্য বলতে হবে না, আমার গৌর হরির জন্য বলবেন সবাই মিলে একসঙ্গে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম রাম, হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এইবার মা এত সুন্দর কৃষ্ণ নাম করলেন, আমার তো ভালো লাগছে। তবে আমার থেকে আমার গৌর হরির বেশি ভালো লেগেছে। আমি যদি মা জানতাম যে আমার মায়েরা এখানে এত সুন্দর কৃষ্ণ নাম করবে, হরি নাম করবে, তাহলে তো মা আমি কাউকে নিয়েই আসতাম না। হ্যাঁ, চলে কোন যাবে? চলে যাবে? আমিও থাকবো নি। কি গো মা, এনারা চলে যাবে? কোথা দিকে হ্যাঁ? করবে? আপনারা তো আছেন। হ্যাঁ, আমার রাস্তা থাকবে নেই। থাকবে, এ যেতে হবে না, থাকো, সবাই একসঙ্গেই যাব। এইবার মা এত সুন্দর কৃষ্ণ নাম করলেন, নিজেদের অজান্তেই কিন্তু একটু পূর্ণ অর্জন করে ফেললেন। এইবার মা বলুন তো, আমার গৌর হরির হাতটা কোন দিকে ছিল? ওপর দিকে ছিল? হ্যাঁ, ভেবে বলো মা, কোন দিকে ছিল? ওপর দিকে ছিল? ওষুধের দিকে? তাহলে আমার একটু উপর দিকে তোলা যাবে সবাই মিলে? ওদিকে আমার মায়েরা সবাই মিলে একসঙ্গে
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তাহলে মা কৃষ্ণ নাম করে আনন্দ হয়েছে, আনন্দ পেয়েছেন। তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। এইবার কৃষ্ণ নাম করে যেমন আপনারা আনন্দ পেলেন, ঠিক তেমনি ওই গোবর্ধনের মুখে কৃষ্ণ নাম শুনে আনন্দ পেলেন আমার গোবিন্দ আর রাধা রানী। গোবিন্দ বললেন, গোবর্ধন তুই এত সুন্দর আমার নাম করছিস। গোবিন্দ গোবিন্দ তুমি যার নয়নের জল থেকে সৃষ্টি করেছ, সে তো সদা সর্বদা তোমার নাম করছে, তা আমি করব না? গোবর্ধন শোন গোবর্ধন, তোকে কেন সৃষ্টি করেছি জানিস? একটাই কারণ, তোর গহ্বরে আমি আর রাধারানী ওই দাপর যুগে লুকিয়ে প্রেমাস্বাদন করব, আর সেইখানে তুই আমাদের চরণ সেবা করবি। তবে শোন গোবর্ধন, আমাদের চরণ পেতে গেলে তোকে একটা পরীক্ষা দিতে হবে। যদি তুই পরীক্ষায় পাশ করিস তবেই তোকে বৃন্দাবনে পাঠাবো, নচেত নয়। তাই হে ভক্তমণ্ডলী, সত্যযুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে অযোধ্যায় জন্মগ্রহণ করেছে আমার প্রভু রামচন্দ্র রূপে, আর ওই গোবর্ধনকে পরীক্ষা করার জন্য দ্বিতীয় জন্মটা দিয়েছে আমাদের ভারতবর্ষের দক্ষিণে যে দেশটা আছে শ্রীলঙ্কা, ওই শ্রীলঙ্কার শালবনির জঙ্গলে একটা মুনির পুত্র রূপে। কোন মুনির পুত্র রূপে? বৈষ্ণব কবি কলম দিলেন মা, একটু মন দিয়ে শুনুন। কোন মুনির পুত্র রূপে? দ্রোমগিরির পুত্র সেজে কৃষ্ণেরই চরণ
পুত্র সে যে নাম গোবর্ধন, সে জপে তপে সাধনা করি কৃষ্ণের চরণ। কিন্তু মা প্রশ্ন হলো, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? কি গো মা, ত্রেতা যুগে কি কৃষ্ণ নাম ছিল? ছিল না। কি নাম ছিল? রাম নাম। তাহলে জপে তপে কৃষ্ণ নাম বৈষ্ণব কবি বললেন। কি গো মা, তবে কি বৈষ্ণব কবি ভুল লিখলেন? দেখুন মা, বৈষ্ণব কবি তো ভুল বলতে পারেন না। তিনি বললেন ত্রেতা যুগে ভগবানের ওই একজনই ভক্ত ছিল, ওই একটাই ভক্ত ছিল যে রাম নাম করত না, কৃষ্ণ নাম করত। কেন করত না? সেই যখন সৃষ্টি হয়েছিল রাধা রূপ দর্শন করেছিল, কৃষ্ণের রূপ দর্শন করেছিল, তাই সেই রূপটাকে মনে করে আজও শালবনের জঙ্গলে সে কি করে জানেন? সদাই কৃষ্ণ 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 ভজে, কৃষ্ণ 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 ভজে, কৃষ্ণ 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 ভজে, সদাই কৃষ্ণ 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 ভজে। আজ তুমি আমার জীবন মরণ, কৃষ্ণ 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 ভজে, আজ দেখা দাও হে মদন মোহন, কৃষ্ণ 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 ভজে, আজ তুমি আমার জীবন মরণ, কৃষ্ণ 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 ভজে, হরি 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 বলে, সদাই কৃষ্ণ 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 হরি 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 বল, কৃষ্ণ কৃষ্ণ সদাই কৃষ্ণ 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 ভজে। তবে তবে সাধনা করে কৃষ্ণের চরণ, তবে তবে সাধনা করে কৃষ্ণের চরণ। জয়নি ভাই, জয় গৌর। মন দিয়ে শুনুন মা, সত্য যুগ শেষ হয়েছে, ত্রেতা যুগ এসেছে। ত্রেতা যুগে অযোধ্যায় জন্মগ্রহণ করেছে আমার প্রভু রামচন্দ্র রূপে। আর ওই গোবর্ধনকে পরীক্ষা করার জন্য দ্বিতীয় জন্মটা দিয়েছে শালবনের জঙ্গলে। বাবার নাম হলো দ্রোণগিরি, মায়ের নাম পদ্মাবতী। এইবার যাকে প্রভু সৃষ্টি করেছে তাকে তো পরীক্ষা করে দেখবে যে তার অন্তরে কতটা ভক্তি আছে। যদি ভক্তি থাকে তবেই তো বৃন্দাবনে পাঠাবে। কারণ যে ঘরে আমি থাকব সে ঘরটা কতটা শক্ত আমায় দেখে নিতে হবে না? কিন্তু মা পরীক্ষা করবে কি? পরীক্ষা করার আগেই ছেলেটা পাস করতে শুরু করেছে। কি পাস না, যখন ওই গোবর্ধনের 7 বছর বয়স, যখন গোবর্ধনের 7 বছর বয়স, ওই 7 বছর বয়সে গোবর্ধন তার বাবার ঘর ত্যাগ করে ভজনের জন্য বেরিয়ে চলে গেল শালবনের জঙ্গলে। দ্রোণগিরি মনে মনে ভাবি, ছেলেটা তো আগে একাদিন বাড়িতে আসতো, এখন তো তাও আসে না। কি করি, কোথায় থাকি, আমায় দেখতে হবে। এই বলি ভোরবেলায় বেরিয়ে পড়েছে দ্রোণগিরি। ধীরে ধীরে জঙ্গল মাঝে প্রবেশ করে দেখছি একটি গাছের নিচে বসে বসে ভগবানকে ডেকে চলছে গোবর্ধন। গোবর্ধনের কাছে এসে বলছে, খোকা
খোকা, খোকা, আগে তো তুই এক আধ দিন বাড়িতে যেতিস, এখন তো তাও যাস না। কি করিস, কোথায় থাকিস? তোর যে মা অনেক চিন্তা করে। চল চল বাড়ি ফিরে চল, জঙ্গল ভালো নয়, জঙ্গল মাঝে থাকিস না। বাবা, ও বাবা, কোথায় যেতে বললে? কেন বাড়িতেই? বলে বাবা, আমি তোমার সঙ্গে বাড়ি যেতে পারি যদি তুমি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারো। কি প্রশ্ন? বাবা তুমি বলতে পারো আমাদের আসল বাড়ি কোনটা? কে গো মা, আমাদের আসল বাড়ি কোনটা? দ্রোমগিরি বলে কেন? যে ঘরে আমি থাকি, যে ঘরে তোর মা থাকি, যে ঘরে তুই থাকিস, সেটাই তো আসল ঘর। গোবর্ধন বলে বাবা, ওটা যদি আসল ঘর হবে, তুমি আমায় কথা দাও যে সারা জীবন তুমি ঘরটার মধ্যে থাকতে পারবে। কে গো মা, সারা জীবন ওই ঘরের মধ্যে থাকা যাবে? দ্রোমগিরি বলছে খোকা, সারা জীবন তো থাকতে পারবো না। এই দেহ থেকে যেদিন প্রাণ পাখি চলে যাবে, ওই ঘর যে আমায় ত্যাগ করতে হবে। বাবা, এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাওয়ার পরে যদি ঘরটা ত্যাগ করতে হয়, ওটা আসল ঘর হলো কিভাবে? ওটা আসল ঘর নয় বাবা, আমি তোমাকে বলছি কোনটা আসল ঘর। এই যে ভগবান আমাদের এত সুন্দর মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, এই দেহটাকেও ঘর রূপে পাঠিয়েছে। এখন আপনারা ভাববেন দেহ আবার ঘর হলো কবে থেকে? কারণ একটা ঘর করলে অনেক কুঠুরি থাকে, শোয়ার জন্য ঘর থাকে, বসার জন্য ঘর থাকে, টিভি দেখার জন্য ঘর থাকে, রান্না করার জন্য ঘর থাকে। তা আমাদের এই দেহের মধ্যে কুঠুরি কোথায়? বুঝবো কেমন করে যে এই দেহটা একটা বাড়ি? এই প্রসঙ্গে মা বাংলার একটা বিখ্যাত কবি একটা গান লিখলেন, যে গানটা শুনলে আপনাদের প্রত্যেকেরই মনে হবে সত্যিই তো এই দেহটা একটা বাড়ি। আট কুঠুরি নয় দরজা, মাঝে মধ্যে ঝড় কাটা, আট কুঠুরি নয় দরজাটা, ও তার মাঝে মাঝে ঝড় কাটা, আট কুঠুরি নয় দরজা, মাঝে মধ্যে ঝড় কাটা, আট কুঠুরি নয় দরজাটা, মাঝে মাঝে ঝড় কাটা, আবার তারই উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, তারই উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা, আয়না মহল তাই কেমনি আসে যায়, খাঁচার ভেতর আছে পাখি কেমনি
আমার চলে যা পাখি রে, ও আমার পাখি রে, পাখি রে, পাখি রে, পাখি কেমনি আসি যায়, পাখি কেমনি আসি যায়, পাখি কেমনি আসে যায়। এই গানটি বা শুননি এমন কেউ আছেন? আমরা প্রত্যেকেই শুনেছি। এই গানটি হলো লালন ফকিরের। এই লালন ফকিরের গান নিয়ে মা বিশ্বের দরবারে এত রিসার্চ, তার যে গানের কথাগুলো মা কত সুন্দর। 8 কুঠুরি 9 দরজা। আমাদের এই দেহের মধ্যে 8টা কুঠুরি আছে আর 9টা দরজা আছে। এবার যদি বলেন কোথায় আছে, দেখুন মা, সহজ সরল ভাবে যদি বলা যায় বুঝতে পারবেন। 8টা কুঠুরি পেয়ে যাবেন। এখানে যতজন মায়েরা আমার বসে আছেন, বাবারা বসে আছেন, একটু গুনতে শুরু করুন, 8টা কুঠুরি পেয়ে যাবেন। প্রথম দুটো কুঠুরি হলো আমাদের এই চোখের ভেতর 2টো কুঠুরি, কানের ভেতরও 2টো কুঠুরি, নাকের ভেতর 2টো কুঠুরি। কটা হয়েছে? 8টা। হ্যাঁ, কটা হয়েছে? 6টা। ভালো করে মা ভেবে বলো। 6টা হয়েছে। আর যেটা দিয়ে আমরা বিরিয়ানি খাই, কটা হয়েছে? 7টা। আর এই জায়গায় একটা সবথেকে বড় কুঠুরি আছে। 8 কুঠুরি 9 দরজা। আমাদের এই দেহের মধ্যে 9টা দরজা আছে। কোথায় আছে দেখুন মা, আমাদের এই চোখটাও কিন্তু বন্ধ হয়ে যায়, 2টো দরজা। কানও বন্ধ হয়ে যায়, নাকও বন্ধ হয়ে যায়। এই যে কথা বলি মুখটা দিয়ে, এই মুখটাও বন্ধ হয়ে যায়। কটা হয়েছে? কি গো মা, কটা হয়েছে? একটু মা জোরে বলো। 7টা। মায়েরা মন দিয়ে শুনছে। 7টা হয়েছে। আর 2টো দরজা দিয়েছে বলে ভগবান আমরা বেঁচে আছি, না হলে নিতাই গৌর হরিবল বলে আমাদের চলে যেতে হবে। 8 কুঠুরি 9 দরজা, তার ওপর সদর কোঠা। সদর মানে কি মা? সদর মানে দরজা। দেখুন মা, আপনি একটা ঘর করেছেন, ঘর করে তো আপনি আর সোজা গিয়ে বিছানায় উঠে পড়তে পারবেন না। আপনাকে যেতে হলে দালানের ওপর দিয়ে যেতে হবে। দালানটাকে পরিচালনা করে কে? সদর। তাহলে মা, আমাদের এই দেহের মধ্যে সদর কোনটা? আমাদের এই দেহটাকে পরিচালনা করে কে? কে গো মা? আমাদের এই দেহটাকে পরিচালনা করে কে? কে গো মা? এত গল্প করলে হবে? আমার কথা কি ভালো লাগছে না? সেবা কি গো মা, আমাদের এই দেহটাকে পরিচালনা করে কি? আমাদের এই দেহটাকে, এই দেহটার সদর হলো আমাদের এই মাথাটা। এটা হলো আমাদের সদর। দেখবেন মা, এই সদরটা যার ঠিক নেই, ওভারব্রিজের নিচে দেখবেন পাগল হয়ে ঘুরছে তারা। তবে মা, ওরাও এক পাগল, আমরাও এক পাগল। তার উপর সদর কোঠা, আয়না মহল। তাই আয়না মহল। তাহলে মা, আয়নার কাজ কি? আয়নার সামনে আমরা মা কি করি? কি গো মা, কি করি? হ্যাঁ, ওই লিপস্টিক পরে, লিপস্টিক পরে। কি গো মা, একটু জোরে বলো। কি করি? একটু সাজুগুজু করি, একটু মেকআপ করি, করি তো? হ্যাঁ কি না? একটু জোরে বলবে তো। লিপস্টিক পরছিল। তাহলে আয়নার সামনে কি করি? নিজেকে সুন্দরভাবে দেখি। তাহলে আমাদের এই দেহের মধ্যে আয়না কোনটা? কি গো মা?
মুখ। আমাদের দেহের মধ্যে আয়না হলো আমাদের এই চোখ। চোখ হলো আমাদের মনির আয়না। আয়না মহল। তাই খাঁচার ভেতর অচিন পাখি কেমনি এসে যায়? খাঁচার ভেতর অচিন পাখি। খাঁচা তাহলে মা কোনটা? এই যে ভগবান এত সুন্দর মানব দেহ দিয়ে পাঠিয়েছে, এই দেহটা কি খাঁচা রূপে পাঠিয়েছে। আর এর মধ্যে অচিন পাখি কোনটা? যেটাকে আমরা প্রাণ পাখি বলি, আত্মা বলি। এটা যেদিন আমাদের ছেড়ে চলে যাবে, যেমন মা সুইচ মারলে যেমন আলো জ্বলে, ঠিক তেমনি আমাদের প্রাণের সুইচটা গোবিন্দের ঘরে রাখা আছে। তিনি যেদিন মনে করবেন অফ করে দেবেন, আর অফ করে দিলে সবাই আমরা এখানে নিতাই গৌর হরিবোল বলে চলে যাব। তবু মা দেখবেন আমরা অনেকে বলে থাকি, বলি না যে ও আমার থেকে আগে মরবে, আমি ওর থেকে আগেই চলে যাব। আমার যা শরীরের অবস্থা, আমি মনে হয় ওর আগেই চলে যাব, ও আমার থেকে আগে যাবে। আমরা মা বলি না? কিন্তু মাগো, এই পৃথিবীতে সব থেকে সত্যি কথা হলো যে আমাদের মৃত্যু হবে। এটা আমরা সবাই জানি, কিন্তু এটাই আমরা বলি না। এখানে মা যতজন বসে আছেন, আমি প্রত্যেককে বলে যাই, আমাদের প্রত্যেকের মৃত্যু 7টা দিনের মধ্যেই হবে। কিভাবে 7 দিন? আচ্ছা মা বলুন তো, এক বৎসরে কটা দিন হয়? 365 দিন। আর এই 365 দিনের মধ্যে কটা সপ্তাহ থাকে? 52টা সপ্তাহ। এবার একটা সপ্তাহে কটা দিন হয়? 7 দিন। এইবার মা এখানে যতজন বসে আছে, যদি 40 বছরে মারা যায়, যদি 50 বছরে মারা যায়, যদি 60 বছরে মারা যায়, ওই 7টা দিনের বাইরে বেরিয়ে কি মা মরতে পারবো আমরা? পারবো না। তাহলে আয়ু কটা দিন হলো? 7 দিন। শুধু মা এইটুকু মনে রাখবেন। এদিকে গোবর্ধন বলছে, বাবা, ও বাবা, আমার যদি আসল কোনো বাড়ি থেকে থাকি, সেটা হলো এই দেহ বাড়ি। বাবা, আজ থেকে আমি আমার এই দেহ বাড়ি গোবিন্দ চরণে সঁপে দিয়েছি, তাকেই খোঁজ করব, কোথায় আছে আমার দয়াময়। আমি তোমার সঙ্গে যাব না বাবা, তুমি বাড়ি ফিরে যাও। বাবাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। বাড়ি পাঠিয়ে দিয়ে এদিকে গোবর্ধন একা একা শালবনির জঙ্গলে বসে ভজন সাধন শুরু করেছে। আর দেখতে দেখতে ত্রেতা যুগে সীতাকে হরণ করে নিয়ে চলে গেল। কি গো মা, সীতাকে কে হরণ করে নিয়ে গেছিল? না কংস? রাবণ। ওর মায়েরা জানে। এইবার রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যায়, সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র কাতর হয়ে একটা নদীর তীরে এসেছিল, যার নাম হলো সিন্ধু নদী। আর নদীর সামনে এসে দেখছি নদীতে একটা সেতু বন্ধনের প্রয়োজন আছে। তা কি করেছি? প্রভু রামচন্দ্র মনে মনে ভাবছি, এক কাজ করলে হয় না? আমার তো একটা ভক্ত আছে, সত্যযুগে সৃষ্টি করেছিলাম পর্বতের রূপ দিয়ে, আর এই ত্রেতা যুগে তাকে দিয়েছি মানব রূপ। আর এই মানব রূপ পেয়ে সে এখনো আমার নাম করে চলছে। এক কাজ করি, ওকে এই জায়গায় নিয়ে আসি, নিয়ে পর্বতের রূপ দেব, আর ওর ওপর দিয়ে আমি হেঁটে যাব। কিন্তু প্রশ্ন হলো, ও তো আছে দক্ষিণের শালবনীতে, আর আমি আছি সিন্ধু নদীর তীরে। তাহলে ওকে আনতে যাবে কে? তুমি যাবে?
প্রভু রামচন্দ্রের আরো একটা প্রিয় ভক্ত আছে, ভক্তের কথা মনে পড়েছে। সে প্রিয় ভক্ত কে? পবন পুত্র হনুমান। তা কি করেছে রামচন্দ্র? হনুমানকে স্মরণ করেছে। এই যে পবন পুত্র, শোনো, তুমি চলে যাও দক্ষিণের শালবনিতে, গিয়ে দেখবি গোবর্ধন বসে বসে কি নাম করবে? কি গো মা, কি নাম করবে? কৃষ্ণ নাম। শোনো, তুমি ওকে কৃষ্ণ নাম করে ওই শালবনির জঙ্গল থেকে সিন্ধু নদীর তীরে নিয়ে আসবে। বলে প্রভু আমি এই যাব আর এই আসব। এই বলে পবন পুত্র হনুমান পবনের মতো গতিতে চলেছে, ছুটতে ছুটতে কেমন হবে? কবি শ্যামবন কি, कभी राम बन की चलिया ना प्रभु जी चलिया ना। हरे हरे সবাই মিলে তুলি বাহু তুলে। श्याम बन के कभी राम बन के चले आना प्रभु जी चली आना। कभी राम नाम से कभी श्याम नाम से चली आना प्रभु जी चली आना। कभी श्याम बन के कभी राम बन के चली आना प्रभु जी चली आना। कभी राम नाम के कभी श्याम नाम के चली आना प्रभु जी चली आना। तू श्याम बन के चली आना, तुम राम बन के चली आना। तू राम बन के चली आना, तुम श्याम बन के चली आना। सीता साथ लेके धनुर्बाण लेके चले आना प्रभु जी चली आना। सीता सामने रेखे धनु सामने के चली आना प्रभु जी चली आना। सीता साथ लेके धनुर्बाण लेके चले आना प्रभु जी चली आना। सीता सामने रेखे धनु सामने रेखे चली आना प्रभु जी चली आना। 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 এই যে কে ওখানে? কে দাঁড়িয়ে আছে? ওমা এবার লেজো দেখতে পাচ্ছে। আপনাদের মা বলিনি ওই যে একা একা শালমনির জঙ্গলে ভজন সাধন করছে, গোবর্ধন আর দূর থেকে দেখতে পেয়েছে পবন পুত্র হনুমান দাঁড়িয়ে আছে। বলে কে আপনি এই জায়গায় কেন? বলে শোন গোবর্ধন, তুই আমায় চিনবি না, আমার নাম হলো হনুমান। বলে আপনি কেন এসেছেন এই জায়গায়? বলে শোন গোবর্ধন, তুই যার নাম করিস আমিও তার নাম করি, তুই জানিস না তুই যার নাম করছিস সেই ত্রেতাযুগে অযোধ্যায় এসেছি রামচন্দ্র রূপে। গোবর্ধন আমি শুনলাম তুই নাকি আগের জন্মে পর্বতের রূপে ছিলি। গোবর্ধন যাবি আমার সঙ্গে সিন্ধু নদীতে, ওখানে সেতু বন্ধনের প্রয়োজন, আর তুই পর্বতের রূপ ধারণ করবি আর তোর ওপর দিয়ে হেঁটে যাবে সীতামাকে উদ্ধার করার জন্য আমার প্রভু। যাবি আমার সঙ্গে? যেই নামা কথা বলেছি গোবর্ধন সঙ্গে সঙ্গে বলে উঠল আমি এখনই যাব, আমাকে নিয়ে চলুন আপনার সঙ্গে। এই বলে কাঁধের মধ্যে বসে ওই শালবনির জঙ্গল থেকে সিন্ধু নদীর তীরে নিয়ে গেল। কিন্তু মা এখানে ঘটে গেল একটা অঘটন।
অঘটনটা গোবর্ধনের জন্য। যে গোবর্ধনকে প্রভু রামচন্দ্র স্মরণ করেছিল, আদেশ করেছিল সিন্ধু নদীতে সেতু বন্ধন করবে, কিন্তু হনুমানের শালবনির জঙ্গলে যেতে আর সিন্ধু নদীর তীরে আসতে এত সময় লেগেছিল। এর মধ্যে প্রভুর অজস্র বানর রূপী ভক্ত হাতে করে মুখে করে ছোট ছোট পাথর নিয়ে এসে সেতু বন্ধনের কাজ সমাপ্ত করেছে। আপনারা হয়তো বা দূরদর্শনে দেখেছেন যে সেতু বন্ধন হয়ে গেছে, তা গোবর্ধন কি করেছে? যেই না দেখলো সেতু বন্ধন হয়ে গেছে, ছুটতে ছুটতে এসেই রামচন্দ্রের চরণ দুটি জড়িয়ে ধরে বলে, প্রভু প্রভু প্রভু, তুমি আমাকে আদেশ করেছ, আমাকে স্মরণ করেছ ওই সিন্ধু নদীতে সেতু বন্ধন করব, কিন্তু এসে দেখলাম তুমি সেতু বন্ধন করিয়ে নিলে। তাহলে যে প্রভু আমাকে এই মানব জনম দিয়ে পাঠিয়েছো তোমার চরণে সেবা করব বলে, আমি তো তোমার চরণে সেবা করতে পারলাম না। শোনো প্রভু, আমি যদি তোমার চরণে সেবা না করতে পারি, ওই সিন্ধু নদীর জলে আমার দেহ বিসর্জন দেব। যেই না বলেছি সিন্ধু নদীর জলে নিজের দেহ বিসর্জন দেবে, রামচন্দ্র সঙ্গে সঙ্গে বলে উঠল, গোবর্ধন গোবর্ধন, আমার চরণ পাসনি বলে নিজের দেহ বিসর্জন দিবি? ওরে গোবর্ধন, এত সহজে আমার চরণে পাওয়া যায় না। আমার চরণ পেতে গেলে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়। কি গো মা, ভগবানের চরণ এত সহজে পাওয়া যায়? কত কষ্ট করতে হয়। এর উদাহরণ মা যুগে যুগে পেয়েছেন। ভগবানের চরণে পাওয়ার জন্য ধ্রুব কতটা কষ্ট করেছিল, ভগবানের চরণে পাওয়ার জন্য প্রহ্লাদ মহারাজ কত কষ্ট করেছিল। ভগবানের চরণ পাওয়ার জন্য মা এমন এক ভক্ত, যার শরীরে হাজারো তীর গাঁথা ছিল, তীরের বিছানায় শুয়েছিল একদিন দুদিন নয়, 58টা দিন কুরুক্ষেত্রের মাটিতে শুয়ে আছে। কে সেই ভক্ত? গঙ্গাপুত্র ভীষ্ম। ভীষ্ম কতটা কষ্ট করেছিল, সেই কষ্টের কথা শুনলে মা অবাক হয়ে যাবে। আমাদের জীবনে যদি সামান্য দুঃখ আসে, সামান্য কষ্ট এসে, ভগবানকে দোষ দিই যে আমার জীবনে যত দুঃখ যত কষ্ট তুমি দিয়েছ, তাই আমার জীবনটা দুঃখে ভরা। কিন্তু গঙ্গাপুত্র ভীষ্ম, তার ছিল ইচ্ছা মৃত্যু। ইচ্ছা মৃত্যু থাকার সত্ত্বেও সেই ভীষ্ম কত কষ্ট করে ভগবানের চরণে পেল। আমরা কোনোদিন মা পারবো ভগবানের, আমরা কোনোদিন পাবো ভগবানের চরণ? কে গো মা, এত কষ্ট করতে পারবো? ভাবুন মা এই হরিবাসরের কথা। 3 ঘন্টা মা কীর্তন শুনবো, এর মধ্যেই মা খিদে পেলে উঠে চলে যাচ্ছে, বসে আছেন এখানে, মনটা অন্যদিকে, অন্যজনের সঙ্গে গল্প করছেন। আমি এই দিকের মায়েদের অনেকবার বলেছি একটু মন দিয়ে শুনুন, কেউ শুনছে না। এটাই সব থেকে মা লজ্জার জিনিস, জানেন তো, যে কলিযুগের নাম ছাড়া গতি নাই। সত্য যুগে ধ্যান, ত্রেতাই যাগযজ্ঞ, দাপরে পূজা অর্চনা, কলিযুগে হরি নামইব কেবলম। কলিযুগে হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, কিন্তু হরি নামটাই কেউ শোনে না। আমি জানি মা
আজকে এতটা গরমের মধ্যেও মা সবাই এসেছেন, এসে বসেছেন, কিন্তু কারো মনটা নেই মা কীর্তনের দিকে। কলিযুগে এত নাম সংকীর্তন, এত গীতা পাঠ, এত ভাগবত পাঠ, কিন্তু কজন মানুষ শোনে? শুনলেও কজন মানুষ বোঝে? কম বেশি সবার বাড়িতে গীতা আছে, কিন্তু মা পরে কজন? তাই জন্য তো আমাদের অবস্থা এইরকম। আজকে গোবর্ধন কাঁদছে ভগবানের চরণ পাবে বলে। রামচন্দ্র বলে উঠল, গোবর্ধন, আমার চরণ পাসনি বলি নিজের দেহ বিসর্জন দিবি? ওরে গোবর্ধন, এত সহজে আমার চরণ পাওয়া যায় না। তবে শোন, আমি তোকে কথা দিচ্ছি, তুই ফিরে যা শালবনির জঙ্গলে। আমি কথা দিচ্ছি, এমন এক ভক্ত আসবে যার সঙ্গে তুই বৃন্দাবনে চলে যাবি। আর বৃন্দাবনে গিয়ে শুধু আমার চরণ নয়, তুই সকল ব্রজবাসীর চরণ সেবা করবি। তাই গোবর্ধন কি করেছে? ফিরে এসেছে শালবনির জঙ্গলে, এসে ভজন সাধন শুরু করেছে। আর সেই দিনেই দেখতে দেখতে ভোরবেলায় এক মুনিবর এসেছে সেই জঙ্গল মাঝে। মুনিবরের নাম পুলস্থ মুনি। জেনে রাখবেন মা, আকাশে 7টা ঋষি নিয়ে গঠিত হয় সপ্তর্ষি মণ্ডল। আর 7টা ঋষির মধ্যে একটা ঋষির নাম হলো পুলস্থ। আর পুলস্থ মুনিকে ভগবান স্বপ্নাদেশ করেছেন, মুনিবর, তুমি যদি কোনো কৃষ্ণ ভক্তকে নিয়ে তীর্থে ভ্রমণ করতে পারো, তীর্থ ভ্রমণ শেষে আমি তোমায় সাক্ষাৎ দর্শন দেব। তাই কি হয়েছে? পুলস্থ মুনি কৃষ্ণ ভক্ত খুঁজতে খুঁজতে এই শালবনির জঙ্গলে চলে এসেছে। আর এসে দেখছি মহানন্দে কৃষ্ণ নাম করছে গোবর্ধন। পুলস্থ মুনি বলছে, গোবর্ধন, এই গোবর্ধন, তুই কৃষ্ণ নাম করিস? মুনিবর, আমি কৃষ্ণ নাম ছাড়া কিছু জানি না। গোবর্ধন, আমার না মনের ইচ্ছা আমি একটু তীর্থ ভ্রমণ করব, তা তুই কি আমার সঙ্গে যাবি? যেই না বলেছে তীর্থ ভ্রমণ করবি, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলল, মুনিবর, আগে বলুন তো আপনি কোন কোন তীর্থে যাবেন? বলে, শোন, আমি প্রথমে যাব গয়া, তারপর যাব কাশী, তারপর যাব মথুরা, আর সবার শেষে আমি যাব বৃন্দাবনে। আমি যাব মুনিবর, আমি যাব। যেই না বলেছে বৃন্দাবনে যাবে, গোবর্ধন বলে উঠল, মুনিবর, আমি আপনার সঙ্গে যাব, আমাকে নিয়ে চলুন। আমার মনে জেগেছে যাব আমি মধুর বৃন্দাবন। আমার মন জেগেছে যাব আমি মধুর বৃন্দাবন। আমার মন জেগেছে যাব আমি
যাব মধুর বৃন্দাবন বৃন্দাবন হরি বল। যাব আমি জেগেছে আমার মন আমি যাব বৃন্দাবন আমি যাব বৃন্দাবন আমার মোহন জেগেছে যাবই মধুর বৃন্দাবন আমার মন জেগেছে যাব আমি মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন মধুর বৃন্দাবন আমার রাখাল রাজা বলি দিনা কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন আমার রাখাল রাজা হরি হরি বলে বল। দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাখাল কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরি গোবর্ধন হরি হরি বল। ভাগবতী শ্রীজ মোনারু চাহার বই যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামদা পার্বতী শ্রীযমুনা গান বয়ে যায় কেশি ঘাটা বংশীবদ্ধ আছে শ্যামরা ভাগবতী শ্রীজ মোনারু চাহার বই যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামদা পার্বতী শ্রীযমুনা গান বয়ে যায় কেশি ঘাটা বংশীবদ্ধ আছে শ্যামরা বাঁশরি বাজাই গো কাহলা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কাহলা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কাহলা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কাহলা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই বাঁশরি বাজাই গো কালা বাঁশরি বাজাই রাখাল রাজা বলি দিনা
রাখাল কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাখাল হরি কুণ্ড হরি গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাখাল কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাখাল কুণ্ড গিরি গোবর্ধন। এইবার যেই না মনিবার বলেছে বৃন্দাবনে যাবে, সঙ্গে সঙ্গে গোবর্ধন বলছে আমি যাব। বলে ঠিক আছে চল, আমরা তাহলে দুজনে মিলে একসঙ্গে একটু তীর্থ ভ্রমণ করি। এবার যেই না যাবে, গোবর্ধন বলছে মুনিবর আমি আপনার সঙ্গে যেতে পারি, তবে আমার 3টি শর্ত আছে, যদি মেনে নেন তবেই আমি আপনার সঙ্গে যাব। বলে শর্ত? হ্যাঁ মুনিবর, কি শর্ত? বলে মুনিবর আমার প্রথম শর্ত হলো ওই যে আপনি তীর্থে যাবেন আমিও যাব, আমি কিন্তু পায়ে হেঁটে যাব না। আমি পায়ে হেঁটে যাব না। বলে পায়ে হেঁটে যাবি না তো কেমন করে যাবি? মুনিবর আমি কাঁধে করে যাব। আমি কাঁধে করে যাব। বলে কাঁধে করে যাবি? হ্যাঁ মুনিবর এটাই আমার শর্ত, যদি মেনে নেন তবেই আমি আপনার সঙ্গে যাব। বলে ঠিক আছে, তুই তো কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ নাম করিস, ঠিক আছে চল তোকে কাঁধে করেই নিয়ে যাব। এইবার তোর দ্বিতীয় শর্তের কথা বল। বলে মুনিবর আমার দ্বিতীয় শর্ত হলো ওই যে কাঁধে করে নিয়ে যাবেন আমি কিন্তু মানব দেহ নিয়ে যাব না। আমি মানব দেহ নিয়ে যাব না। তাহলে কেমন করে যাবি? মুনিবর আমি পর্বতের রূপ নিয়ে যাব। আমি পর্বতের রূপ নিয়ে যাব। বলে পর্বতের রূপে কেন গোবর্ধন? বলে মুনিবর দেখবেন আমরা যখনই এই মানব দেহ নিয়ে তীর্থে যাই আমাদের মনের মধ্যে একটা কামনা বাস করে, বাসনা বাস করে, দেখবেন না প্রত্যেকেরই করে। যখনই তীর্থে যাই আমাদের মনে হয় না যে বাড়ির জন্য কি নিয়ে যাব? ছেলের জন্য চাদর, মেয়ের জন্য কাপড়, নাতির জন্য বেলুন, বাড়ির জন্য কিছু প্রসাদ নিয়ে যাব। কি গো মা মনে হয় তো? এইবার গোবর্ধন বলছে মুনিবর আমি যদি একটা পর্বতের রূপ নিয়ে যাই তাহলে তো আমার মনের মধ্যে কোনো কামনা থাকবে না, কোনো বাসনা থাকবে না, একটাই চাওয়া থাকবে বৃন্দাবনে গিয়ে ভগবানের চরণ পাওয়া। বলে ঠিক আছে গোবর্ধন তোর এই শর্ত মেনে নিয়েছি, এইবার তো তৃতীয় শর্তের কথা বল। বলে মুনিবর আমার তৃতীয় শর্ত হলো ওই যে আপনি কাঁধে করে নিয়ে যাবেন, কাঁধে করে নিয়ে যেতে যেতে যে জায়গায় একবার নামিয়ে রাখবেন সেই জায়গা হতে আমি আর ঘরে ফিরে যাব না। বলুন মেনে নেবেন? তবেই আমি আপনার সঙ্গে যাব। এইবার পুলস্ত মনে 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 ভাবছি এই জগতে সব কিছু পাওয়া যায়, কৃষ্ণ ভক্ত পাওয়া যায় না। তা কাজ করি, শোন গোবর্ধন আমি তোর সকল শর্ত মেনে